বাবার হত্যার বিচার চেয়ে বাবার মরদেহ নিয়ে আদালত চত্বরে হাজির হয়েছেন মেয়ে। বুধবার দুপুরে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। বরগুনার সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় ৬ দিনের মাথায় বাবা মন্টু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে বরগুনা পৌরসভার কালীবাড়ি এলাকায় নিজ বাড়ির পেছনে ঝোপঝাড় থেকে মন্টুর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। মেয়ের ধর্ষণের ঘটনায় মামলা করায় মন্টু চন্দ্র দাসকে হত্যা করা হয়েছে। যদিও প্রধান অভিযুক্ত জেলে রয়েছে, তবে তার স্বজনরা প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমার বাইরে মারা হয়েছে, ওর ছোট বাচ্চারা নিয়ে ধর্ষণ করা হয়েছে। এই জন্য আমরা মামলা দিয়েছি। মামলার কারণে এই মামলাটা জানো আজকে হলে ওই বাদীর যাওয়া লাগবে হাজিরের তারিখ ওগো, এই জন্য বাদী মারিয়ে ফেলাইছে, আর কিছু না। গত ৫ই মার্চ মন্টু চন্দ্র দাস তার মেয়ের অপহরণ ও ধর্ষণের অভিযোগে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত শ্রীজীব চন্দ্র রায়কে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে তিনি বর্তমানে জেল হাজতে রয়েছেন। এরই মধ্যে মঙ্গলবার রাতে স্থানীয়দের মাধ্যমে পুলিশ মন্টুদের মরদেহটি উদ্ধার করে। হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। অভিযুক্তের পরিবারের আপোষের জন্য চাপ দিয়ে তাকে সাবধান থাকতে বলেন, কিন্তু রাতের মধ্যে তাকে মেরে ফেলা হয়। আমার মুখ চাপা, তারপর ওরা গাড়ি থেকে নামাইছে। বাসার পিছনে বাচ্চারা আছে, ওই জায়গায় নিয়ে বাচ্চা রাখছে। এরপর সকাল 5টার সময় আমার এই যে ডিসি পার্কটা আছে না, এই জায়গায় রাখা গেছে। 5 তারিখ তার মেয়েকে ধর্ষণ করা হয়, নাবালিকা। এরপর থেকে বিভিন্নভাবে নাকি হুমকি দামকি দেওয়া হয়েছে এবং আজকে তারিখ ছিল এই লোকের যাকে হত্যা করা হয়েছে কোর্টে হাজিরা দেওয়ার জন্য। এই যাতে হাজিরা দিতে না পারে, আমাদের ধারণা এরকমই যে যাতে ও হাজিরা দিতে না পারে, সেই জন্য একে হত্যা করে তার বাড়ির পিছনে ফেলাই রাখে। আমার ভাইজির ধর্ষণ মামলার বিচার চাই। বিচার ঢাকার জন্য আমার বাইরে হত্যা করা হয়েছে। আমরা বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই, ক্রস ফায়ার চাই। যেন জীবনে কেউ বাঁচাইতে পারে না, যেন ফাঁসি দিয়ে দেয়। ওই মামলা বাঁচানোর জন্য বলছে ওই মামলাটা হালকা হয়ে যাইবে, এই জন্য ওরা মারছে, আর কেউ মারে না। আরে ক্রস ফায়ার দেন, ক্রস ফায়ার দেন। আমি ওদের বিচার চাই আর ওদের ফাঁসি চাই, ওরা যেন না বাঁচে দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গোপন তদন্ত শুরু করেছি এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার কাজ চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আজ ভোরাতে মন্টু দাস নামে যে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সে সংক্রান্তে আমরা জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছি এখন পর্যন্ত, এবং মন্টু দাস ভিকটিম তার স্ত্রী বাদী হয়ে মামলা রুজুর জন্য এজাহার থানায় দায়ের করেছে। আমরা এখন মামলা রুজু করব। আসামি ধরার ব্যাপারে আমরা তৎপর আছি এবং তদন্ত করে যারা দোষী প্রকৃত তাদেরকেই আমরা গ্রেফতার করব। এই হত্যাকাণ্ড বরগুনার সাধারণ জনগণের মধ্যে ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করছে। ন্যায় বিচারের দাবিতে নিহতের পরিবার ও স্থানীয়রা এই ঘটনার প্রকৃত অপরাধীরা শাস্তি দাবি করেন। এই হত্যাকাণ্ড বরগুনার সাধারণ জনগণের মধ্যে ব্যাপকভাবে চাঞ্চল্যের